বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ওই যে গভর্নমেন্ট ফল করলো, ফল করার পরে ওখানে আমি গেলাম, যাইয়া দেখি এমনি আমি আসা যাওয়া করতাম, কিন্তু দূরে দূরে থাকতে হইতো। ঢাকা শহরের ব্যস্ত জীবনের আড়ালে 4 দশকের পুরনো একটি জমি সংক্রান্ত অন্যায়ের অভিযোগ করেছেন প্রবীণ একজন আইনজীবী। বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট নজরুল ইসলাম দাবি করেছেন, রাজনৈতিক প্রভাব ও প্রশাসনিক দুর্নীতির কারণে তিনি নিজ সম্পত্তি থেকে বঞ্চিত হয়েছেন দীর্ঘ 40টি বছর। তিনি অভিযোগ করেছেন, সাবেক ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলুর তাপস এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের ছত্রছায়ায় কিছু দুর্নীতিবাজ সরকারি কর্মকর্তা এবং আওয়ামী লীগের প্রভাবশালী দোসররা মিলে এই দখল চালিয়ে আসছেন। বলে আলী হায়দার বাচ্চু, যে এখন আপনারা বলে ওই যে এটা আওয়ামী লীগের ওই এই যে ওই ফজলুর তাপসের সাথে তার সম্পর্ক ছিল রাজনৈতিক, সে আবার ওই যে টেম্পো লীগ করতো, এরা একাত্র হইয়া এরা আবার আওয়ামী লীগের রাজনীতির সাথে এরা জড়িত। তা এরাই আমাকে আপনার উপরে ডিস্টার্ব শুরু করছে দীর্ঘদিন থেকে। নজরুল ইসলামের অভিযোগ, নিজের কেনা জমিতে প্ল্যান পাশ করিয়ে বিল্ডিং তৈরি করছে এই প্রভাবশালীরা। রাজুকের নিষেধাজ্ঞা থাকলেও থামছে না তাদের কর্মকাণ্ড। অ্যাডভোকেট নজরুলের দাবি, ভূমি মন্ত্রণালয়ের একজন সিনিয়র কর্মকর্তা এবং তার সহযোগীরা এই অন্যায়ের সঙ্গে সরাসরি জড়িত। এসব বিষয়ে থানায় অভিযোগ থাকলেও আইনগত প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে প্রশাসনিক প্রভাব ও ফোন কলের মাধ্যমে, এমনটাই দাবি করেছেন ভুক্তভোগী নজরুল ইসলাম। আমার এখানে আপনার পরে স্ট্রাকচার বানা হয়েছে 7 তলা, এটা আমি আবার কমপ্লেন দিলাম রাজুক আবার তার কাজ বন্ধ করার জন্য ওদেরকে নোটিশ করলো এই। আর আরেকটা যেটা আপনার বলে আমার থ্রেট দিত, সেটাও কত মানে কদিন আগেও আমার থ্রেট দিছিল, জেলে যাওয়ার আগে বললো যে এদিকে আসতে মাইরা হলাম। আমার তাকে অবৈধভাবে আপনার বলে দুইটাই দখল করে রাখছে। তবে জমির মালিকানার বিষয়ে স্থানীয়রাও বললেন একই কথা। 25 বছর আগ থেকে অ্যাডভোকেট সাহেবের জায়গা আছে, কিন্তু এখানে অনেকে অ্যাডভোকেট সাহেবকে চিনে না। ওনার জায়গা আছে, সবাই জানে যে এটা অ্যাডভোকেট সাহেবের জায়গা। অ্যাডভোকেট সাহেবকে অনেকে দেখছে, অনেকে কখনো দেখে নাই। তো উনি থাকে বনানীতে, সুপ্রিম কোর্ট ওনার ডিউটি, জাস্ট বনানী ওনার বাসা, উনি জায়গায় আসে না। এখানে আলী হায়দার বাচ্চুকে উনি দিয়ে গেছে ওনার জায়গাটা পাহারা দিয়ে রাখার জন্য। উনি কি এটা বিক্রি করতেছে, বাড়া দিয়ে বাড়া খাচ্ছে, সেও জোর করে এখানে বসে আছে। এদিকে যাদের বিরুদ্ধে এত সব অভিযোগ, সেই আলী হায়দার বাচ্চু বর্তমানে একটি মামলায় জেল হাজতে থাকায় তার বক্তব্য না নেওয়া গেলেও কথা হয় তার 2 সন্তান সাকিব ও সিয়ামের সঙ্গে। তারা দাবি করেছেন 2006 সালে তারা ক্রয়সূত্রে এই জমির মালিক হয়েছেন। 2012 সাল থেকে জমিতে নিয়মিত বসবাস করে বিদ্যুৎ, গ্যাস সংযোগ সহ বাড়ির হোল্ডিং ট্যাক্স নিয়মিত পরিশোধ করছেন। আমরা এখানে কত 16 বছর ধরে আমরা এখানে আছি। আমাদের আশেপাশে যারা আছে সবাই 16-17 বছর ধরে আছে। উনি কোথা থেকে উড়ে এসে জুড়ে বসে উনি সব দাবি করতেছে। এখন এটা কি মগের মূল্য নাকি? 40 বছর আগে যে উনি কিনেছেন, এতদিন ওনার কাছে ছিল না কেন? উনি দখলে ছিলেন না কেন এতদিন? খালি সিটি জরিপে খালি যে টাইপরাইটারে ভুলের কারণে ওনার নামে হলো এটা হয়ে রয়েছে। ওই মামলা অলরেডি চলমান। সিএস, আরএস আর আছে এগুলার যে মালিক, ওনাদের সূত্র ধরেই আমাদের কাছে আসছে এটা। আর ওনার সিএস আর এটা কার কাছে এটা সে নিজেও জানে না। এটা 2006 সালের আগে হলো আমাদের সেই সামনের প্লট যারা এখন আছে ওনাদের ছিল। পরবর্তীতে 4 কাঠা থেকে 2 কাঠা হলো আমরা নিচ্ছি ওনাদের থেকে। এছাড়া জমির কাগজপত্র সংক্রান্ত একটি মামলা বর্তমানে আদালতে চলমান রয়েছে বলেও জানান তিনি। 4 দশকের জমির মালিকানা নিয়ে এমন জটিলতার পেছনে রাজনৈতিক ও প্রশাসনিক প্রভাব সত্যি প্রশ্নবিদ্ধ। দায়িত্বশীল কর্তৃপক্ষ এ বিষয়ে দ্রুত ব্যবস্থা না নিলে এ ধরনের অন্যায় শুধু একজনের নয়, আমাদের বিচার ব্যবস্থার উপরও বড় প্রশ্নচিহ্ন হয়ে থাকবে। রাকিব হাসান, ভোরের পাতা।